আজকে আমরা করব হচ্ছে নেক্সট পার্ট অফ দ্য এইচটিএমএল, যেটা কন্টিনিউ হচ্ছে পার্টটাই। নেক্সট স্টেপ এটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ আছে, লাইন আছে, হরাইজন্টাল লাইন আছে, এই সমস্ত জিনিসগুলো বাকি রয়ে গেছিল, তো সেগুলো আজকে স্টার্ট করবো। একই রকম ভাবে নিউতে আসবো, নিউতে এসে টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করব। আমার এখানে সিলেক্ট করা আছে, এটাকে আমি ইউজ করছি। তো যখন শুরু করি আমি বলেছিলাম যে এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়। দেয়ারফর আমরা লিখি হচ্ছে হেড, হেডের আন্ডারে থাকে টাইটেল, টাইটেলের মধ্যে আমাদের লিখতে হয় যেটা আমরা করছি, লাইক এটা তো সেকেন্ড, ইয়োর সেকেন্ড HTML কোড। এবার ব্যাকস্ল্যাশ টাইটেল, এটা দিয়ে আমরা কি করছি, টাইটেলটাকে আমরা বন্ধ করছি। এবার হেডটাকে বন্ধ করে দিই। টাইটেলটার মধ্যে কি থাকলো, এটা থাকলো শুধু ইয়োর সেকেন্ড HTML কোড। এই টাইটেলটা রয়েছে হেডের আন্ডারে, তাই হেডটা বন্ধ হলো স্ল্যাশ হেড। এবার আমাদের আসছে বডিতে। আমরা আগেবার কি আসলাম, বডি দিয়ে আমরা করেছিলাম বিজি কালার, তাই তো। বডি বিজি কালার, এখানে আমি কি দেবো, দেবো হচ্ছে ব্লু। আচ্ছা ব্লু দেবো, ব্লু দিচ্ছি, ঠিক আছে। বডি বিজি কালার ব্লু, বডি শুরু হলো, বডির মধ্যে আমি কি লিখবো, বডি এখন শুরু হলো, ঠিক আছে। যেমন এখান থেকে হেড শুরু হয়েছিল, এখান থেকে হেড শুরু হলো, হেডের মধ্যে এতগুলো কাজ আছে, তবে হেডটা বন্ধ হয়ে গেল। এবার বডি শুরু হলো, বডির মধ্যে আগে থেকে বললাম যে বডি বিজি কালারটা হচ্ছে ব্লু। এরপরে বডিটাকে আমাকে খতম করতে হবে, সেটা পরে। এখন আমার বডির মধ্যে আমরা কাজগুলো করি। তো তোদের বডিতে যে কাজগুলো রয়েছে, তাহলে প্রথমে আজকে আমরা শুরু করি প্যারাগ্রাফ দিয়ে, ঠিক আছে। প্যারাগ্রাফ ছাড়াও কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা পরে করছি। আগে আমরা শুরু করব আচ্ছা বডি দিয়ে, প্যারাগ্রাফ দিয়ে শুরু করি, ঠিক আছে। প্যারাগ্রাফ মানে হচ্ছে না, তোরা প্যারাগ্রাফ দেখেছিস যে নেক্সট প্যারা চেঞ্জ করে লিখে না, প্যারা চেঞ্জ করে, সেই প্যারা চেঞ্জিংটাই হচ্ছে এখানে সেই প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ তোকে কি করে করতে হয় দেখাচ্ছি তোকে। এবার একটা পি দিয়ে স্টার্ট করতে হয়, ঠিক আছে। পি দিয়ে স্টার্ট করতে হয়, আর একটা ওই পি দিয়ে শেষ করতে হয়। স্ল্যাশ পি না দিলেও হয়, পি দিয়ে শেষ করতে হয়। তুমি একটা রান করে করে দেখাবো। পি পি দিয়ে তুই লেখ যে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ওকে। এবার পিটাকে বন্ধ করে দে, ঠিক আছে। এবার তুই এটাকে সেভ করে রান করে দেখ কি হয়। ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা আগের দিন ফার্স্ট বলে ডকুমেন্টটা সেভ করেছিলাম, আজকে আমরা করবো সেকেন্ড বলে, ঠিক আছে। সেকেন্ড ডট এইচটিএমএল, রাইট। আচ্ছা ডেস্কটপ আছে, ডেস্কটপ করা সেভ করে দিচ্ছি। তাই এখানে সেকেন্ড তৈরি হয়ে গেল, এই সেকেন্ড রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেবো ওপেন উইথ করে ইন্টারনেট এক্সপ্লোরার। তো ইন্টারনেট এক্সপ্লোরার করার পরে দেখ এরকম ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। এবার তুই বলবি কি করে বুঝবো যে এটা একটা প্যারাগ্রাফ, দেখাচ্ছি। আচ্ছা সেকেন্ডে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড। এইখানে আমি এইচটিএমএলটা অফ করে দিই, ঠিক আছে। এইচটিএমএলটা বন্ধ করিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি আরেকটা প্যারাগ্রাফ চাইছি। ধর দিলাম হচ্ছে আম, এটা, তাহলে পি, বডিটা বন্ধ করতে হবে। দেখ, না বন্ধ করলেও কিন্তু নিয়ে নিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস থাকে যেগুলো বন্ধ না করলেও আহ, ওরা সেন্স করে নেয়। এটা এইচটিএমএল একটা গুণ বলতে পারিস। ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার। দেখ নেক্সট প্যারা, একটা প্যারা চেঞ্জ করে, একটা গ্যাপ দিয়ে, লাইন গ্যাপ দিয়ে প্যারা চেঞ্জ করে লিখেছি সাবজেক্টস ইন ক্লাস 8। সো এইরকম ভাবে কিন্তু
তোদের কিন্তু এরকম প্যারাগ্রাফের কাজটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি চাইছি এই প্যারাগ্রাফের ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়ার পরে আমি কয়েকটা মানে লাইন দিয়ে দিয়ে কয়েকটা ফেস্টিভ্যালের নাম লিখবো, ঠিক আছে? তো এই যে লাইন দিয়ে বা পর পর আমরা পয়েন্ট করে করে যে ফেস্টিভ্যালের যে নামটা লিখবো, এইটাকে আমরা কি করে করছি দেখ। স্টার্ট করছি ইউএল দিয়ে, ইন্টারমিডিয়েট করি, ইউএল দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? তারপরে লিস্ট বানাবো একটা, ফেস্টিভ্যালের লিস্ট। সো আন্ডার লিস্ট ইউএল আন্ডার লিস্ট এলআই, ঠিক আছে? এলআই দিয়ে আমরা কি লিখছি, লিখছি ধর হোলি, হলো। এলআইটা বন্ধ করতে হবে, তাহলে এরকম এটাকে আমি আমার সুবিধার জন্য কপি পেস্ট করব। তাহলে কন্ট্রোল সি মেরে কপি করলাম। চারটেই, ঠিক আছে? তাহলে একটা হোলি, একটা দিলাম দিওয়ালি, একটা দিলাম ঈদ, দিলাম ক্রিসমাস। ওকে, দেখ কি হবে এরকম, বুঝতে পারলি? এরকম ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, হোলি, দিওয়ালি, ঈদ, ক্রিসমাস। আচ্ছা, আমরা আর রংটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ? রংটা প্রচন্ড আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে বিজি কালারটাকে আমরা করে দিই ইয়েলো। আর আমরা কি করি, ফন্ট আনি, ঠিক আছে? ফন্ট এনে আমরা এই ফন্টটাকে একটু বাড়িয়ে দিই, মানে লেখার সাইজ গুলো আমরা একটু বাড়িয়ে দিই। তাহলে আমরা ঠিক প্যারাগ্রাফের আগে, হুম, প্যারাগ্রাফের আগে আমরা কি করি, ফন্টটা করে দিই। দেখ, ফন্ট আমি এখান থেকে স্টার্ট করছি, আর যেখানে আমি ফন্টটাকে শেষ করব, তাই তো? যেখানে আমরা ফন্টটাকে শেষ করব সেই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি মানে এই ফন্টের যে জিনিসগুলো আমরা করছি, সাইজটা হোক বা স্টাইলটা হোক, এই ফন্টের সাইজ বা স্টাইলগুলো কিন্তু সেখানে শেষ হবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি এরকম বলতে চাইছি যে এখানে আমরা ফন্ট দিলাম, ফন্ট দিয়ে ধর লিখছি যে কালার, ঠিক আছে? কালার, ফন্ট কালারটাকে আমি করে দিচ্ছি নর্মালি না দিলে ব্ল্যাক থাকে, তো আমরা এখানে ব্ল্যাকের বদলে আমরা করে দিচ্ছি গ্রিন, ঠিক আছে? গ্রিন। আচ্ছা, সাইজটা করে দিচ্ছি, সাইজটা হচ্ছে গিয়ে তোর সাইজটা 22 করে দিই, ঠিক আছে? আর পেজটা দিয়ে দিচ্ছি, পেজটা আমি ধর দিলাম বলছি দাঁড়া, আচ্ছা বলছিলাম তাহলে যে পেজটা তুই এখানে করে দে ক্যামব্রিয়া করে দে। আগের দিন ফোর্টে করেছিলাম, তুই ফোর্টেও করতে পারিস, ঠিক আছে? ফোর্টে। এইবারে আমি ধর ফন্টটার ভিতরে কি আছে দেখ, ফন্ট এখানে স্টার্ট হলো, ফন্টটা কিন্তু এখান থেকে স্টার্ট হলো। এরপরে কি রয়েছে, ফেস্টিভ্যালস রয়েছে। এই আচ্ছা, ইউএলটাকে বন্ধ করতে হবে, হ্যাঁ ইউএলটা এখানে স্টার্ট হয়েছে, এই ইউএলটাকে ঠিক এর পরে এসে বন্ধ করতে হবে। না বন্ধ করলেও দেখতেই পাচ্ছি অটোমেটিক নিয়ে নিচ্ছে, বাট স্টিল তোর বোঝার জন্য ইউএলটা বন্ধ করে রাখবি। তাহলে ইউএলটা এখান থেকে শুরু হলো, ইউএলটা দিয়ে আমি লিস্ট বানালাম, একটা লিস্ট। সেই লিস্টের মধ্যে কি কি পয়েন্ট আছে, হোলি আছে, হোলির পরে কি আছে, দিওয়ালি, ঈদ, ক্রিসমাস। ওকে, এই চারটে পয়েন্ট হবে। তারপরে আবার এই লিস্টটা বন্ধ করে দিলাম, তারপর একটা প্যারাগ্রাফ থাকলো। এবার ধর এই ফন্ট যেটা এখানে শুরু হয়েছে, আমি ধর ফন্টটা ধর আমি এখানে শেষ করে দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে দেখ ভালো করে, শুধুমাত্র ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়াটা কিন্তু তোর ফোর্টের মধ্যে হলো এবং সাইজটা বড় হলো। এবারে কি করলাম, এই ফন্ট আমি এখানে শেষ করেছিলাম, তো তাহলে এখানে শুরু করেছিলাম, এখানে শেষ করেছিলাম, এদের মাঝখানে জাস্ট এক লাইন ছিল, তাই এই ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াটা কিন্তু এই এক লাইনে কিন্তু হয়েছে। এবার আমি ফন্টটাকে এখান থেকে তুলে নিয়ে ধর লিস্ট গুলো শেষে লিখলাম, তাহলে কি হওয়া উচিত এবারে, এবারে লিস্ট গুলো কিন্তু এই ফন্টের আন্ডারে চলে আসবে, ঠিক আছে? সেভ করে দিলাম, এবার দেখ কি হয়, দেখলি লিস্ট গুলো চলে এলো, কিন্তু সাবজেক্ট ইন ক্লাস 8 কিন্তু আসেনি। তার জন্য কি করতে হবে, এই ফন্টটাকে ঠিক এর পরে বসাতে হবে। বোঝা গেছে?